নিলামে অবিক্রিত বাংলাদেশ ক্রিকেটে ছিল হতাশার সুর। সবাই ভেবে নিয়েছিল এবারের আইপিএলে মুস্তাফিজুর রহমানকে আর দেখা যাবে না, কিন্তু শেষ মুহূর্তে এসে চমক দেখালো আইপিএলের একটি ফ্র্যাঞ্চাইজি। বাংলাদেশের আইপিএল ইতিহাসে সর্বোচ্চ দামে মুস্তাফিজকে দলে ফেরালো দিল্লি ক্যাপিটালস। তাকে নিয়েই আইপিএল এবারের আসরের বাকিটা মাতাতে চায় দলটি। 14 মে বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে মুস্তাফিজকে দলে ফেরানোর কথাটি নিশ্চিত করে দিল্লি কর্তৃপক্ষ। জানা গেছে, মেগা নিলামে মুস্তাফিজের ভিত্তিমূল্য 2 কোটি হলেও পুনরায় শুরু হতে যাওয়া আইপিএলে তাকে 6 কোটি রুপিতে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। এর আগে 2009 সালে $6 লাখ দিয়ে মাশরাফি বিন মর্তুজাকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। এবার তার সে রেকর্ড ভেঙেছেন মুস্তাফিজ। দিল্লি ক্যাপিটালস জানিয়েছে, অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের জায়গায় খেলবেন মুস্তাফিজ। জানা যায়, ব্যক্তিগত কারণে অজি ব্যাটার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক আর অংশ নেবেন না, আর তার না ফেরার সিদ্ধান্তেই কপাল খুলেছে মুস্তাফিজের। এর আগে 2022 ও 2023 সালে আইপিএলে 15 ও 16তম আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন তিনি। এই 2 আসরে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে মোট 9 উইকেট নিয়েছিলেন তিনি, কিন্তু 2024-এ এসে তাকে দলে ফেরায় চেন্নাই সুপার কিংস। এবারের আসরে আবার নিজের পুরনো ঠিকানায় ফিরে গেলেন মুস্তাফিজ। প্রসঙ্গত, ভারত-পাকিস্তান সংঘাতে কিছুদিন স্থগিত থাকার পর আগামী 17 মে শনিবার দ্বিতীয় দফায় শুরু হতে যাচ্ছে আইপিএল। অন্যদিকে তার দল দিল্লি ক্যাপিটালস এখনও পর্যন্ত 11টি ম্যাচ খেলে 6টি জয়ে 13 পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের 5 নম্বরে রয়েছে। আর 1 ম্যাচ বেশি খেলা মুম্বাই ইন্ডিয়ান্স 14 পয়েন্ট নিয়ে দিল্লির চেয়ে 1 ধাপ উপরে, অর্থাৎ চতুর্থ স্থানে অবস্থান করছে। দিল্লি ক্যাপিটালসের বাকি 3 ম্যাচের উপর নির্ভর করছে তাদের প্লে অফের ভাগ্য। বিরতির পর দিল্লির প্রথম ম্যাচ আগামী 18 মে রবিবার। তবে আইপিএলের ডাক পেলেও মুস্তাফিজ খেলার সুযোগ পাবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। কারণ 17 মে দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 2 ম্যাচ সিরিজের প্রথম টি20 খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেই সিরিজের দলে আছেন মুস্তাফিজও। তাই তো বোর্ড থেকে এনওসি পাওয়া নিয়ে হতে পারে জটিলতা। অন্যদিকে সৌভাগ্যক্রমে এনওসি পেয়ে গেলেও দলের একাদশের সুযোগ পাওয়া নিয়ে আছে ধোঁয়াশা। লিগ পর্বে বাকি থাকা 3টি ম্যাচে একাদশের জায়গা করে নিতে মুস্তাফিজুর রহমানকে লড়তে হবে 2 বাঁহাতি পেসার মিচেল স্টার্ক ও থাঙ্গারাসু নটরাজনের সঙ্গে।